হ্যালো বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ, ভালো লাগে না। আজকে আলোচনার কোনো টপিক নেই এই মুহূর্তে। টপিক আছে বাংলাদেশে বন্যা পরিস্থিতি। বন্যার অবস্থা খুবই ভয়াবহ এবং রেকর্ড পরিমাণ পানি উপর দিয়ে গেছে এবং ভারত এটার একটা ব্যাখ্যা দিয়েছে। এখন আমরা আসলে এখানে কিছুই করতে পারবো না। আমাদেরকে এখন যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে হবে, এটাই আছে, এছাড়া আর করতে পারবো। আর হ্যাঁ, এই তো শেখ হাসিনা, তবে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে শেখ হাসিনা যে কূটনৈতিক পাসপোর্ট, সেই পাসপোর্ট সে ক্যান্সেল করে দিচ্ছে। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ক্যান্সেল করে দিলে শেখ হাসিনা আর কোনো দেশে যেতে পারবে না এবং ভারতে তখন সে রিফিউজি হিসাবে আশ্রয় ভারত দিলেও দিতে পারে। আর যদি ভারত না দেয় তাহলে সে লিগালি ভারতেও থাকতে পারবে না, কারণ এখন তো তার এই কূটনৈতিক পাসপোর্ট এসে 45 দিন স্টে করতে পারে ভারতে। কিন্তু এটা যদি সরকার যদি এইটা বন্ধ করে দেয় তাহলে সে আর এইটা পারবে না। এর ফলে তাকে বাধ্য হয়ে বাংলাদেশে আসতে হতে পারে। তবে যদিও সেটা হবে না, ভারত কোনো একটা ব্যবস্থা করবে। তবে এটা আমাদের জন্য একদিক থেকে ভালো, কারণ সে যদি ভারতে থাকে আমাদের তাকে ফিরিয়ে আনা সহজ হয়ে যাবে। এবং ভারতও কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আর কিছুদিন আর খুব বেশি মাতামাতি করবে না, কারণ শেখ হাসিনার তো দরকার নেই। তার চেয়ে কারেন্ট গভর্নমেন্টের সাথে যদি একটু ভালো সম্পর্ক স্থাপন করতে পারে তাহলে ভারত অনেক সুযোগ সুবিধা পাবে। বলবে যে হ্যাঁ, শেখ হাসিনাকে তোমরা আমাকে সেই ট্রানজিট দাও, আমি তোমাদেরকে শেখ হাসিনা দেব। ভারত হচ্ছে এই টাইপের মানুষ। ট্রানজিটের জন্য এখন শেখ হাসিনারেও বন্ধক রেখে দেবে। ওর পেয়ারা শেখ হাসিনা বুঝবে এবার কি ভারত কি জিনিস, আর পেয়ারা ইন্ডিয়া বুঝবে এবার ইন্ডিয়া কি জিনিস। ভালো, পৃথিবীতে তোমরা যে মানুষ যদি খারাপ কাজ করে এটা আসলে ইট কামস ব্যাক। এবং আমি আবার কিন্তু অ্যাস্ট্রোলজি বিলিভ করি এবং আমি প্র্যাকটিসও করি। আমি কিন্তু একজন অ্যাস্ট্রোলজার, আমি একজন অ্যামেচার অ্যাস্ট্রোলজার। তো এই শেখ হাসিনা কিন্তু বর্তমানে বেশ ভালো সময় যাচ্ছে না, খারাপ সময়ে যাচ্ছে। এবং এই এমন একটা সময় যে তার যত অতীতে যত কার্মা যে করেছে সে, এগুলো সব তার এগেনস্টে আসবে। তবে হ্যাঁ, শুধু শেখ হাসিনাকে একাকে শাস্তি দিলে হবে না, তার যত অ্যাকমপ্লিস আছে, শেখ রেহানা, জয়, যে আবার নিজেকে বলে যে তারপর ওই সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে অচিরেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এবং অনেকে বলছে যে হ্যাঁ, আমরা চাই যে আওয়ামী লীগ আর একটা রাজনৈতিক দল হিসাবে থাকুক, আওয়ামী লীগের রিফর্ম হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু আসলে কি, কুকুর কখনো মানুষ হয় না। আওয়ামী লীগ যে খারাপ, ওরা খারাপই থাকবে, ওরা আর জীবনে মানুষ হবে না। এত যদি অন্য নতুন রাজনৈতিক দল বানাতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, প্রথম হয়তো মানুষের সাথে পরিচয় থাকবে না, আস্তে আস্তে হয়ে যাবে। আওয়ামী লীগ না থাকলে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না এমনটা তো না। হ্যাঁ, প্রথমে কিছুদিন হয়তো সমস্যা হবে, কিন্তু এরপর তো ঠিক হয়ে যাবে। এটাও একটা চিন্তার বিষয়। এবং আওয়ামী লীগ থাকলে কোনো না কোনো ভাবে ভবিষ্যতে শেখ পরিবারের কেউ এখানে এসে এটাতে জয়েন করতেও পারে। তো সেটা কিন্তু আমাদের জন্য আবার হিতে বিপরীত হবে, সেটা আমাদের দেখতে হবে।
সিগারেট নিয়ে দেখি বলে ভেপ টানি বন্ধুরা, সারাদিন কাজ করি তো ভালো লাগে না, বুঝতে পেরেছো? মাঝে মাঝে চিন্তা করি যে কানাডা নাকি বাংলাদেশ, কোনটা ভালো। দুটো দেশেরই কিছু সুবিধা অসুবিধা আছে। এটা নিয়ে একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ এটা আমার আরেকটা ভিডিওর কন্টেন্ট। সব কন্টেন্ট এখানে দিয়ে দিলে তো হবে না, তখন আমি আবার কন্টেন্টের ইয়েতে ভুগবো। কন্টেন্টের জন্য অনেক কিছু চিন্তা করতে হয়। বন্ধুরা, তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করবে। আমার টার্গেট হচ্ছে 2040 সালের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া। 1 মিলিয়ন 2040 সালের ভিতরে। তো এই টার্গেটটা তোমরা পূরণ করতে আমাকে সাহায্য করো। এবং আমার কিন্তু ভাই চিন্তা আছে ফুল টাইম ইউটিউবার হওয়ার। এই জব ফব করতে আমার ভালো লাগে না, ফুল টাইম ইউটিউবার হওয়ার। এবং তোমরা যা দেখতে চাও আমি সব তাই দেখাবো। তোমরা যেই দেশ দেখতে চাও আমি সেই দেশে গিয়ে দেখাবো। এবং আমার একটা ইচ্ছা আছে, সেটা হলো যে বিভিন্ন আনকনভেনশনাল জায়গায় ট্রাভেল করা এবং ওই সব জায়গায় ট্রাভেল করা আর কি, এবং ওইসব জায়গায় গিয়ে ভ্লগ বানানো। ফর এক্সাম্পল যেমন আফ্রিকা হতে পারে, ইস্টার্ন ইউরোপ হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন দেশ যেসব জায়গায় মানুষ কম যায়। হ্যাঁ, সেন্ট্রাল এশিয়া হতে পারে। সেন্ট্রাল এশিয়াতে আজকাল যাওয়া শুরু করছে, যেমন কাজাকিস্তান। দেখলাম যে কোন এক বাংলাদেশে কাজাকিস্তানে গিয়ে সব ব্লগ বানিয়েছে। তো এইসব জায়গায় অনেক হিডেন হিস্ট্রি আছে। এবং আমার কিন্তু সেই সোভিয়েত আমলের যে জিনিসগুলো আছে, সোভিয়েত আর্টিফ্যাক্টস, এগুলোর প্রতি একটা অন্য ধরনের আকর্ষণ কাজ করে। ভালো লাগে এগুলো দেখতে, এই জিনিসগুলো আমি দেখতে ভালো লাগে। তো এগুলো আমার চিন্তায় আছে যে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। কারণ আমার ভাই ওই ফ্রান্স, স্পেন, তারপর কি বলে ওটাকে, ইউকে, এইসব জায়গায় যাওয়ার কোনো শখ না। এইসব জায়গায় তো সবাই যায়, আমি এমন জায়গায় যেতে চাই যেখানে কেউ যায় না। এটাই। তবে কানাডা একটা জিনিস কি, তুমি যেখানে যা সব একই রকম, প্রতিটা শহর একই রকম, সেম দোকান, এবং দোকানের ভিতরে লেআউটও সেম। এর ফলে কোনো নতুনত্ব নেই, এটা একটা দিক। তো হ্যাঁ, এটাই বন্ধুরা। তো আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। এবং শুধু রাজনীতি না, রাজনীতি ছাড়াও অনেক বিষয় আমি কথা বলবো। রাস্তাটা অনেক ভাঙা, দেখেছো? তোমরা কিন্তু মনে করতে পারো যে ও কানাডা ভাঙা রাস্তা নেই, শুধু বাংলাদেশে হয়তো ভাঙা রাস্তা। এই বলে কিন্তু তোমরা বাংলাদেশকে গালি দাও, এই দেশে কিন্তু তোমরা বাংলাদেশকে গালি দাও, এটা কিন্তু দেবে না। এই ভাঙা রাস্তা এখানেও আছে, যথেষ্ট পরিমাণে ভাঙা রাস্তা আছে। এবং একটা জিনিস কি, ওয়েস্টার্ন দেশের খারাপ দিকটা কিন্তু তোমরা ইউটিউবে দেখো না। ওয়েস্টার্ন দেশগুলোকে একটা স্বর্গ হিসেবে পোট্রে করা হয় বাকি দেশগুলোর কাছে, কিন্তু এইসব দেশের যে কি পরিমাণ হোমলেস আছে, কি পরিমাণ রাস্তায় নোংরা ফেলা হয়, ময়লা আছে। দুঃখিত বন্ধুরা, আমার ফোনের শেষ হয়ে গেছে। আমার আইফোনে মেমোরি ফুল হয়ে যায়, কারণ আমি 128 জিবির আইফোন ইউজ করি। ওটার মেমোরিটা ডিলিট করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কি পরিমাণ যে হোমলেস, রাস্তায় ময়লা, রাস্তা ভাঙা, যেসব খারাপ দিক, ডার্ক সাইড আছে, এগুলো কেউ দেখায় না, এগুলো কেউ বলে না। আমি দেখাবো এগুলো তোমাদেরকে, ভালো খারাপ সব দেখাবো। সত্যটাকে প্রচার করাই আমার দায়িত্ব। আর হ্যাঁ, এই তো বন্ধুরা, আবার আমি আজকে পর্যন্তই, যেহেতু ফোনে বেশি মেমোরি নেই। এবং আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। বাই বাই।